নমস্কার। আমরা আজকে চলে যাচ্ছিলাম কুহু স্কুলে কুহুকে নিয়ে আসার জন্য। কারণ কুহু স্কুল যাওয়ার সময় আমাদেরকে রীতিমতো থ্রেট দিয়ে গেছে যে যদি তোমরা আজকে আমাকে স্কুল থেকে নিয়ে আসতে না যাও তাহলে আমি কাল থেকে আর স্কুলেই যাব না। তো সেই জন্য হচ্ছে দাদা একটু কোথায় গেছিলো, লেট হয়ে গেছিলো, আসতে আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি কুহুকে আনার জন্য, কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। দাদা বলছিল কুহুর বাসটা না চলে আসে, তুমি লক্ষ্য করো কারণ সময় হয়ে গেছে। তো যেই ভাবার সেই কাজ, হঠাৎ দেখছি কুহু স্কুলের কাছাকাছি ওর বাসটা চলে এসছে। আমরা হাত দেখাতেই বাসটা দাঁড়িয়ে গেছিলো, যেহেতু ড্রাইভারটা আমাদের চিনতেন। তো সেজন্য আমরা কুহুকে বাস থেকে নামিয়ে নিয়েছি এখন। আর কুহুকে আমি জিজ্ঞেস করলাম যে কুহু তুমি কি আমাদের দেখে হ্যাপি হয়েছে? বলছে ভীষণ হ্যাপি হয়েছি। আমি বললাম তুমি কি দেখেছিলে যে যখন আমরা বাসটাকে দাঁড় করাচ্ছিলাম? কুহু বললো না আমি দেখতে পাইনি, কিন্তু জানো শোনো আমার না ভীষণ ভয় করছিল। আমি এটা ভাবছিলাম যে বাস দাদুটা আমার এখানে দাঁড় করালো কেন। তারপরে যখন অন্বেষা চলে এসে বলছে তখন তো আমার খুব ভয় করছিল যে আমাকেই বা কেন ডাকছে, এখানে তো আমার বাড়িও নয়, তাহলে আমাকে এখানে নামাচ্ছে কেন, বাস দাদু কোথায় নিয়ে যাবে আমাকে। আমি তো খুব ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, বললো যে যখন তোমাদের দেখলাম আমি তো খুব হ্যাপি হলাম। তো এই কথাটা শুনে সত্যি আমি প্রচণ্ড হ্যাপি হয়েছি, বিকজ একটা ছোট বাচ্চা, ওর পক্ষে এটা বোঝা অতটাও সম্ভব নয় যে ওর বাড়ি এখানে নয় বা ওকে এখানে কেন নামানো হচ্ছে। ও যেটা ভেবেছে এটাতেই আমি ভীষণ হ্যাপি যে কুহু হচ্ছে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠছে। তো যে প্রত্যেকটা বাচ্চা যারা একা এইভাবে বাসের মধ্যে ট্রাভেল করে, ওদের প্রত্যেকটা বাচ্চাকে এইভাবে সচেতন রাখা উচিত, হওয়া উচিত। প্রত্যেকটা গার্জেনকে ওদেরকে এইভাবে সচেতন করা উচিত, যাতে হচ্ছে প্রত্যেকটা বেবি নিজেদের প্রোটেকশানের দায়িত্ব কিছুটা হলেও নিজেরা নিতে পারে, যতক্ষণ না ফ্যামিলির গার্জেনরা কেউ থাকে। তো কুহু ধীরে ধীরে অনেকটাই বেশি স্ট্রং হচ্ছে, আমার ভীষণ হ্যাপি লাগলো এটা শুনে। আর আজকে আমরা একটা নতুন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, নতুন রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্য দাদার একটাই ছিল কি আমরা উল্টো রথের দিনকে আমি, কুহু, অনুপ, দাদা আমরা উল্টো রথ দেখতে গেছিলাম। তো সেখানে রাস্তা প্রচণ্ড জ্যাম, ব্লক হয়েছিল, পুলিশ আটকে দিয়েছিল রাস্তা। তো অন্য বাইপাস রাস্তা গ্রামের মধ্যে দিয়ে যেতে বলছিল। আর আমার মা যেহেতু শরীর খারাপ ছিল আমাদের বারবার ফোন করছিল, আর আমি দাদাকে বলছিলাম চলো আমরা ফিরে যাই। দাদা ভলেন্টিয়ার হয়েছিল যেহেতু, সেজন্য ও আসতে পারছিল না, বললো আমি একটুখানি পরে যাচ্ছি, তোমরা বেরিয়ে যাও আগে। তো আমরা চলে আসছিলাম ওই গ্রামের মধ্যে দিয়ে, রাস্তা চিনতাম না কিছু। আর এবারে সবাইকে জিজ্ঞেস করে করে এসেছি গ্রামের মানুষদের। তো ওনারা এমন একটা রাস্তা দেখিয়ে দিয়েছিলেন যে সেই রাস্তার মধ্যে ঢুকে আমরা ফেঁসে গেছি। একটা মাটির রাস্তা দেখিয়ে দিয়েছিলেন, মাঠের মধ্যে দিয়ে সেই রাস্তাটা আমাদের মতো আরও 20-30খানা বাইক একসাথে ফেঁসে গেছে। সবাই মিলে গিয়ে ওই কাদা, সবে সন্ধ্যা সন্ধ্যা মতো হয়েছিল, এই কাদার মধ্যে পড়ে। আর অনুপের যেহেতু গাড়িটা বুলেট ছিল, অনেকটা ভারী ছিল, ওটাও পড়ে গেছে, আমরাও পড়ে গেছি রীতিমতো কাদা টাদা মেখে। এই কাদার মধ্যে খুবই অবস্থা খারাপ হয়ে এসছে। অনেক স্কুটি ছিল, তারা তো যেতেই পারলো না। তো সেই জন্য দাদা আমাদেরকে বলছিল চলো সেই রাস্তা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, আমি যেহেতু চিনতে পারছিলাম না কোথায়। তো সেই জন্য এখান দিয়ে আনলাম। এখন যেহেতু শুকনো হয়ে গেছিলো এখন অতটা প্রবলেম হয়নি, কিন্তু সেদিন তো একদমই পুরো কাদা ছিল, বৃষ্টি চলছিল বলে। তো যাই হোক আমরা ফিরে আসছিলাম, সত্যি রাস্তাটা কিন্তু খুব সুন্দর। তো টাটা।